কেস তো একটা বাড়ি গেল রে। আজকাল দেশের যে অবস্থা, দেশটা টিকার দুষ্কার হয়ে গেছে। সুদ করে ঘুষ করে দেশটা ভরে গেছে। আমি এসপি মুরাদ থাকতে এ অনিয়ম হতে দেবো না। আজকে যে গাড়িটা পাবো সেটি ধরবো, একটা গাড়ি ছাড় দেবো না আজকে। কি রে, তোরা দেশের প্রধানমন্ত্রী নাকি? তোদের চেয়ারের অবস্থা কেন? মাথায় হেলমেট কই? কাগজপাতি কই গাড়ির? মালটাল খেয়ে এসেছিস নাকি? এ স্যার, আপনি কার গাড়ি আটকাইছেন জানেন? পিছনে দেখেন কে এ আছে, হ্যাঁ? রাখ তোর স্টাইল। কি রে, তোর চেয়ার তো আরো খারাপ। শালা গাড়িতে নাম। এই গাড়িতে লাভবো মানে? তুই তো মনে হয় আমার আসল পরিচয় পাইস না। কিরে বাবরি, তুই আর আমার পরিচয় দিছিস না? উস্তাদ, আপনার পরিচয় এখন দিয়ে লাভ কি? আপনি তো বর্তমান ওই নতুন একটা মুভি বের হয়েছে না শাকিব খানের, বরবাদ ছবি, তাই সব দেখে তো আপনি এখন ভাব নিতেছেন। আর আগে তো আপনি ছিলেন ছেঁচড়া চোর। হুমুন্দি কয় কি রে? সুধীর ভাই কয় কি রে? আর ওস্তাদ, মায় যদি না খাইছেন তাহলে গাড়িতে তাড়াতাড়ি লাভেন। এ কিন্তু আমাকে গ্রামের ওই বাটুল না। কি রে, সরকার তোর ডায়লগ শোনার জন্য আমার বেতন দেয় রে। এ গাড়িতে নাম। নাম। এ গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। পুলিশের সাথে ভাব নাও, গাড়ি সাইড কর। রাখ গাড়ি রাখ। এ শালা, কি রে, তোর হেলমেট কই? গাড়ির কাগজপাতি কই? আর তোর লাইসেন্স কই? স্যার, গাড়ি তো আমার না স্যার, গাড়ি তো আমার উস্তাদের। এই তোর লাইসেন্স কই? এ স্যার, আমার কোনো হেলমেট লাগে না, আমার কোনো লাইসেন্স লাগে না, আমার রাজ্যে আমি রাজা। এই তোর সাইজ মাইজ দিয়ে তো মনে হয় না কোন অ্যাঙ্গেলে তুই রাজা। তোর তো মনে আছে শেষা চোর তুই। হালার পুলিশ কয় কি রে? উস্তাদ দেখছেন, স্যারও জানে আপনার বিষয়। স্যার, আপনি যদি এইভাবে সত্যি কথা কতি থাকেন তাহলে কিন্তু আমি এই এলাকা বরবাদ করে দেব, বরবাদ। শালা তোর বরবাদের মায়ের বাপ, তুই লাইসেন্স বের করবি কিনা তাই ক। হে পুলিশ, আওয়াজ নিচে নিচে। তোর মতো পুলিশ আমি 4-5টা আমার কোমরে রাখি। কি রে, আমি তো ভয় পাইছি। আমার তো প্যান্টে প্রসাব হয়ে গেছে। কই পড়ে না তো? কই দেখি তোর পুলিশ কোথায় রে? এ তোর কেস তো একটা বেড়ি গেল রে। তুই তো লতা বতা নিয়ে করিস। এই তোর কেস তো জটিল কেস, তোর কেস তো খাতায় লিখলে হবে না, তোর কেস ডাইরেক্ট অনলাইনে দিতে হবে। তোর প্রথম কেস তোর হেলমেট নেই, দ্বিতীয় কেস লাইসেন্স নেই, তারপরে তুই সবজি খাস, তারপরে তোর চেহারা যে বাপ, তুই তো শালা তোর চেহারা দিয়ে আমার মায়া লাগছে। যাক, মায়া করে তোর 5,000 টাকার কেস দিলাম। হেই, হে পুলিশ, তুই আমার নামে মামলা দিলি, তোর জীবন তো আমি বরবাদ করে দেব। দাঁড়া, তোকে আমি বান্দরবনে পাঠানোর ব্যবস্থা করতেছি। হে বাবরি, উস্তাদ, আমার বড় ভাই সভাপতিকে ফোন লাগা। এই নেন উস্তাদ। হ্যাঁ বড় ভাই, এই পুলিশ আমারে গাড়ি আটকাইছে, আটকায় আমার নামে মামলা দিছে। হ্যাঁ ঠিক আছে, আপনি লাউড স্পিকারে দিছে, আপনি কথা বলেন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বুঝতে কি রাজনীতি করার সময় তো ছেলেপেলে লাগে। তা শুনেছি ও লাইসেন্স নেই, হেলমেট নেই, কাগজপত্র নেই, আবার নেওয়ার কাছে ফুড সবজি পাইছেন, তাই ছোট কটার মধ্যে 20,000 টাকার একটা মামলা দিয়ে ওকে ছেড়ে দেন। হুমুন্দি কয় কি রে? কি রে, সভাপতি থাপাও, মিটার থাপাও। ছোটখাটো 5,000 টাকা কেস দিচ্ছিলাম, মিটার কাছে ফোন দিলে, এখন 20,000 টাকা দাও, দিয়ে বাড়ি চলে যাও। বাবরি, জি উস্তাদ। সুজা আঙ্গুলে মনে হয় গিয়ে উঠবো না, আঙ্গুলটা আমার ব্যাকা করতেই হবে।
আর যদি বাঁচতে চাস গাড়ির মায়া ত্যাগ করে জান বাঁচাতে হলে দে দৌড়। ওদের পিছনে দৌড়িয়ে লাভ কি? গাড়ি যাতে সারা জীবন আমার কাছে থাকে সেই ব্যবস্থা করি। ওস্তাদ দৌড়ন কেন? সাপ দেখে ভয় পাইছেন? সামসা কয় কি রে? এই আমার দেখে কি তোর তাই মনে হয় যে আমি সাপ দেখে ভয় পাবো? আর তুই সকাল থেকে সিলির কনে রে, তোকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। উস্তাদ আপনি এত রাগ দেখান কারে? আপনাকে তো আমি সকাল ধরে খুঁজে বেড়াচ্ছি। আজকে শুধু তোর জন্য আজকে আমার পুলিশের এত অপমান অতি হয়েছে। তুই যদি থাকতিস তাহলে এই অপমান আমার অতি হইতো রে। উস্তাদ ও আজকে নাই বলে আমরা পুলিশের হাত থেকে মার খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। আর ও যদি থাকতো আমাদের দুইটার বেশি একসাথে আসো থাকতো না। ছোট মানুষের বড় মানুষের সাথে কথা কইস কেন? হ্যাঁ যদি আমি উস্তাদের সাথে থাকতাম না একটা মায়েরও মাটিতে বলতো না, সব উস্তাদের গায়ে। সবাইকে নিয়ে তো আর পারতেছি না রে। এই না এনেছি বয়, এটা বিড়ি জ্বালা, মাথা ফাতা গরমেই যাচ্ছে। বিড়ি পাবো কেন উস্তাদ? আপনি যে বেতন দেন 18 মাসেরও বাই, এখন আজকে সকালে বাপের কাছে টাকা চাইছি, বলিছে তোর উস্তাদি কিস্তি নিয়ে আয়। কিরে বাবরি, লাল্লু, আমি এটা কি দেখি? মিতু, আপনি আমার নাম জানেন কিভাবে? আমি জানি, আমি সবই জানি। আমি মেয়েদের মুখ দেখে বলে দিতে পারি। আমি আরো অনেক কিছু জানি। আপনি কি জানেন বলেন তো, সামনে আমার কি হবে? কি আর হবে? তোমার সাথে আমার বিয়ে হবে। এটা কোনোভাবে সম্ভব না। আব্বা আমার আগে থেকে বিয়ে ঠিক করে রাখছে। এটা কোনোভাবেই সম্ভব না। আমি প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলছি। উস্তাদ তো আগে যে কয়টা মাইও দেখছে সব কয়টারই প্রেমে পড়ে গেছে, কিন্তু কেউ পাত্তা দিইনি। অনেকই কথা ঠিক মতো জানিস না। মিতু, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবাসছি। আমি তোমাকে বিয়ে করব। আমি যদি আপনাকে ভালোবাসি বা বিয়েও করি তাহলে আপনি পারবেন না। কি কন? আমার উস্তাদের অনেক পাওয়ার। আমার উস্তাদ অনেক মেয়ের সাথে লুটুর পুটুর করছে। কি বলেন আপনারা? আমি তো অবশ্যই বলিনি। আমার আব্বা এলাকার চেয়ারম্যান, আর আব্বার সাথে লড়াই করে পারবেন না তো আপনারা। তুমি এগুলা কি বলো? তুমি আমাকে চেনো? আমি হচ্ছে শামসু মস্তান। এই মনিরামপুরে আমাকে এক নামে চেনে। আর মিতু, আমি তোমাকে যখন ভালোবাসছি, তোমাকেই বিয়ে করব। তোমাকে যদি আমি না পাই, আমি এই গ্রাম বরবাদ করে দেব। আরে ধুর মিয়া, বরবাদ এক বরবাদ ছবি দেখি আপনি এসে বরবাদ করতে লেগে গেছেন। শুধু এই একই ডায়লগ বাড়া। আপনি এলো যে আমাকে সিগারেট খাওয়া পর্যন্ত খাওয়া দিচ্ছেন না। লাইন তো আপনাকে ডায়লগ আর পাতলা পায়খানা যাচ্ছে, আমি বাড়ি যাইগা। তুমি নিঃশ্বাসে মিতু আমার, তুমি বাতাসে মিতু আমার। আরে থামেন তো, আশেপাশে কুকুরের আগমন বেড়ে গেছে। মিতু, আজকে পাতলা পায়খানার কথা বলে তুমি চলে গেলে। কালকে দেখা হচ্ছে তোমাদের বাড়ি।